আর যখনই নাকি তীব্র গরম পড়তো, প্রচন্ড গরম পড়তো, সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি কাজ করতেন। সুবহানাল্লাহ। সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য, তীব্র গরম থেকে বাঁচার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি কাজ করতেন। এবং তীব্র গরমে, প্রচন্ড গরমে যদি কোন সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো, আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে এই চারটি কাজ করার নির্দেশ দিতেন। এই চারটি কাজ যদি আমরা করি, আমরাও যদি আমলে এই চারটি কাজ আমাদের আমলের ভিতরে নিয়ে নেই, আমরাও সুস্থ থাকবো, আমরাও ভালো থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও সুস্থ রাখবেন, ভালো রাখবেন। এক নম্বর আমল হচ্ছে প্রতিদিন গোসল করা। এক নম্বর কাজ হচ্ছে প্রতিদিন গোসল করা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন প্রচন্ড গরমে এক ব্যক্তি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। তখন আমি পাশে ছিলাম। আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নির্দেশ দিলেন, প্রচন্ড গরম চলছে, তীব্র গরম চলছে, যদি তুমি গোসল করে নিতা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতা, কতই না ভালো হইতো। সুবহানাল্লাহ। তো বোঝা যায় যে তীব্র গরমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হচ্ছে গোসল করা। যাদের গরম বেশি, যাদের শরীরের তাপমাত্রা একটু বেশি, তারা একবারের জায়গায় আরো 2-1 বার বেশি করা। তারপরও এমন যেন না হয় যে দিনে গোসল মিস গেল, এমন না হয়, প্রতিদিন গোসল করা এক নম্বর আমল। 2 নম্বর আমল হচ্ছে প্রচন্ড গরমে, তীব্র গরম থেকে সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য মাথায় পানি দেওয়া। যখন তীব্র গরম চলবে, প্রচন্ড গরম, এই যে গরম চলছে, এই গরমে মাঝে মাঝে মাথায় পানি দেওয়া। যদি মাথায় পানি দেই, আর আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা তো মাথা মাসে করি, আলহামদুলিল্লাহ। এই মাথা মাসে করার পাশাপাশি মাঝে মাঝে হালকা একটু পানি দেওয়া, তাহলে কি হবে? শরীরটা ভালো থাকবে। আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী দেখতে পাইলেন। তখন প্রচন্ড গরম চলছে, রমজান মাসও চলছে। ওই সাহাবী দেখতে পাইলেন আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় পানি দিচ্ছেন প্রচন্ড গরমে। ওই সাহাবী দেখতে পাইলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় পানি দিচ্ছেন। তো এই হাদিস থেকে বোঝা যায় যে প্রচন্ড গরমে, তীব্র গরমে মাথায় পানি দেওয়া। আর 3 নম্বর আমল হচ্ছে আল্লাহর কাছে জাহান্নামের তাপ থেকে পানা চাওয়া। জাহান্নামের তাপ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। কারণ আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে তীব্র গরম, তীব্র শীত, এই দুটোটা হচ্ছে জাহান্নামের নিঃশ্বাস। নাউজুবিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জাহান্নাম যখন নিজেকে আর কন্ট্রোল করতে পারে না, তখন দুনিয়ার বুকে নিঃশ্বাস ছাড়ে। গরমকালে যখন তীব্র গরম দেখি আমরা, তখন মনে করতে হবে জাহান্নাম নিঃশ্বাস ছাড়ছে, ওই নিঃশ্বাসে পুরা পৃথিবী গরম। আবার তীব্র শীতের ভিতরে একই অবস্থা। এই জন্য আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীব্র গরমে একটি দোয়া পড়ার নির্দেশ দিয়েছেন, আল্লাহুম্মা আজিরনি মিন হাররি জাহান্নাম। আয় আল্লাহ, তুমি আমাকে জাহান্নামের তাপ থেকে আমাকে আশ্রয় দান করো। সুবহানাল্লাহ। আল্লাহ গো, আল্লাহুম্মা আজিরনি মিন হাররি জাহান্নাম। আয় আল্লাহ, তুমি আমাকে জাহান্নামের উত্তাপ থেকে, জাহান্নামের তাপ থেকে আল্লাহ তুমি আমাকে আশ্রয় দান করো। সুবহানাল্লাহ। সুতরাং প্রচন্ড গরম চলছে, তীব্র গরম চলছে, আল্লাহর কাছে জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করব। বেশি বেশি আল্লাহর কাছে এই দোয়া পড়ব। আরবিতে যদি পারি আরবিতে পড়ব, আল্লাহুম্মা আজিরনি মিন হাররি জাহান্নাম। আর আরবিতে যদি নাও পারি বাংলায় বলবো, আল্লাহ, ও আল্লাহ,
মালিক রে আল্লাহ তুমি আমাকে আল্লাহ আমাদের সকলকে আল্লাহ জাহান্নামের তাপ থেকে জাহান্নামের উত্তাপ থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, আমাদের আশ্রয় দান করো, এইভাবে আমরা দোয়া করব। আর 4 নম্বর আমল হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি বৃষ্টি চাওয়া এবং ইস্তেগফার পড়া। তীব্র গরম থেকে বাঁচার জন্য, সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য 4 নম্বর আমল হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি বৃষ্টি চাওয়া। এটাও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা বেশি বেশি এই দোয়াটি পড়ো যখন তোমরা দেখবা যে প্রচন্ড গরম চলছে, তখন তোমরা এই দোয়াটি পড়বা, আল্লাহুম্মা আগিসনা, আয় আল্লাহ তুমি বৃষ্টি বর্ষণ করো। আর বেশি বেশি ইস্তেগফার পড়ো। এই ইস্তেগফারের কথা তো আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ওয়াদা করেছেন, তোমরা ইস্তেগফার পড়ো তাহলে আমি তোমাদেরকে রিজিক দান করব, তোমাদের অভাব অনটন দূর করে দিব, আমি তোমাদের বৃষ্টি দান করব। সুবহানাল্লাহ। সূরা নূহের 10 নম্বর আয়াত 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ওয়াদা করেছেন, বান্দা ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, আমি বললাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি বললাম, ফাকুল তুস্তাগফিরু ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ইস্তিগফার করো, ক্ষমা প্রার্থনা করো। ইন্নাহু কানা গফফারা, অবশ্যই আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, যদি তোমরা ইস্তিগফার পড়তে থাকো বান্দারে, যদি ইস্তেগফার পড়তে থাকো, বেশি বেশি তওবা করো, ইস্তেগফার পড়ো, আমি তোমাদেরকে বৃষ্টি দান করব, অজস্র বৃষ্টি দান করব আমি তোমাদেরকে। সুতরাং 4 নম্বর আমল হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি বৃষ্টি চাওয়া। আর বৃষ্টি চাওয়ার জন্য আল্লাহ নিজেই ওয়াদা করেছেন, বান্দা বেশি বেশি ইস্তেগফার পড়ো, তওবা করো, তাহলে আমি তোমাদেরকে বৃষ্টি দান করব।